প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো সানফ্লাওয়ার একটি অনেক সুন্দর মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা আপনি যাকেই তৈরি করে দিবেন না কেন, দেখাতেই কিন্তু তার মনটা একদম ভরে যাবে। আর কি যে একটা আকর্ষণীয় জিনিস, তাদের সেটা দেখলে তো বুঝতেই পারছেন এতটাই সুন্দর। আমার তো মনে হয় খাওয়ার থেকে দেখাতেই বেশি শান্তি। আর এই ডেজার্টটা এমনভাবে তৈরি করবেন যে মনে করেন যে আপনার ঘরে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করছে, ঘরে এখন আপনার মিষ্টি নাই, তবে ঘরে মিষ্টি আপনার লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা কিন্তু খেতে দারুণ মজা আর দেখাতে যতটা আকর্ষণীয়, আমার মনে হয় না এটা আর কিছুতে হতে পারে। আর যেমন দেখাটা আকর্ষণীয়, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আর আজকে এই ডেজার্টটা আমি তৈরি করব, কোনো চুলা জ্বালানো লাগবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আপনি হাতেই তৈরি করে নিতে পারবেন, কোনো ওভেন লাগবে না, চুলা লাগবে না। তো দেখতেই তো পাচ্ছেন আমি এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে 4টা পিসের ডেজার্ট তৈরি করব, তো এখানে 8 পিস ব্রেড নিয়েছি। আর ব্রেডগুলোকে এভাবে একটা দেখলেন তো আমি গ্লাসের মাধ্যমে কেটে নিলাম সাইডগুলোকে বাদ দিয়ে। আর এখন এখানে দেখুন 1/3 কাপ পানি নিয়ে নিয়েছি আর 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। নিয়ে এখন চিনিটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, পানির সঙ্গে চিনিটা গুলিয়ে নেওয়া পর্যন্ত। তো এখন আমি এখানে একটু কালারফুলের জন্য এখানে ফুড কালার দিলাম, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। আবার যদি চান যে কোনো কালার দিবেন না, সেখানেও কিন্তু আপনি কালার ছাড়াও তৈরি করতে পারবেন। তবে কালার দিলে একটু আকর্ষণ হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে যার জন্য। আর এসব জিনিসগুলো বিশেষ করে মানে খাওয়ার থেকে দেখাটাই হচ্ছে কি বেশি ভালো লাগে, আর দেখতে যে জিনিস ভালো লাগবে সে জিনিস খেতেও ভালো লাগবে। তো পানিটা কিন্তু আমি চিনির সঙ্গে ভালো করে গুলিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এখন যেটা করব, আমি এই ডেজার্টটার ভিতরে একটু পুর দিতে হবে। সেই পুরের জন্য আমি এখানে দেখুন 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, এখানে ফুল ক্রিম দুধ লাগবে না, যে কোনো গুঁড়ো দুধ হলেই হবে। আর গুঁড়ো দুধটার সঙ্গে এখানে দেখুন আমি এখন যেটা দেব সেটা হচ্ছে দুধের স্বর। তো দুধের স্বরটা দেওয়ার আগে আমি এখানে চিনি দিয়ে নিলাম। যে যদি হালকা মিষ্টি খেতে চান তো এখানে চিনি পরিমাণটা একটু কমাই দিবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে 1/4 কাপ দুধের স্বর দিলাম। দুধের স্বরটা দুধ জাল করে দুধের স্বরটাকে বের করে নেবেন, মানে উঠিয়ে নিয়ে রাখবেন, সেটাকেই কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি দুধের স্বরটা দেওয়ার পরে চিনিটার সঙ্গে গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর এই পুরটা যদি চান যে চিনি একদম টোটালি খাবেন না, চিনি ছাড়াও কিন্তু এইভাবে দুধের স্বর দিয়ে আর হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি পুরটা তৈরি করে নিয়েছি আর এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন একদম। আমি এখন যে ব্রেড কেটে রেখেছিলাম সেই একটা ব্রেডের অংশ নিয়ে নিয়েছি আর নিয়ে এখন এটা সুন্দর করে চামচ দিয়ে এই পুরটা এভাবে দিয়ে দিচ্ছি। দুধের যে শটটা আমি করে নিয়েছি সেটা এভাবে দিয়ে আর একটা ব্রেড দিয়ে আমি উপর থেকে এভাবে একটু হালকা চারি সাইড থেকে একটু চেপে চেপে দেবো, যাতে বের হয়ে না আসে। ঠিক এই পর্যায়ে এইভাবে করে নিতে হবে। তো সব কয়টা কিন্তু আমি এইভাবেই করে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, তাই না? এইভাবেই কিন্তু ডেজার্টটা তৈরি করতে হয়, খুবই সহজ। যে কিছু না পারেন সেও কিন্তু এটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজা। রাতে যদি আপনার হঠাৎ করে মিষ্টি খেতে মন চায়, তো আপনি কিন্তু ঘরে মিষ্টি না থাকলেও কোনো টেনশন নাই, আপনি ঝটপট করে ঘরে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি সমস্ত ব্রেডগুলোকে দেখুন, এখন যে ফুড কালার দিয়ে যে পানিটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে একটু এভাবে ডিপ করে নিচ্ছি। আর ডিপ করে নিয়ে এখন এখানে কোকোনাটের ভেতরে একটু কোট করে নিব। তো এইভাবে কিন্তু ডেজার্টগুলো তৈরি করতে হবে। আর আপনি যদি চান যে কোকোনাট না দিবেন, কোকোনাট অবশ্যই না দিলে কোনো সমস্যা হবে না, এভাবেও খেতে পারবেন। তবে কোকোনাটটা দিলে হবে কি যে এই যে গুঁড়া যে কোকোনাটটা, এটা কিন্তু দিলে ডেজার্টটা খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু কোকোনাট ছাড়াও খাওয়া যাবে, আপনারা যখন না থাকবে কোকোনাট ছাড়াও কিন্তু খেতে পারবেন, সেটাও হবে। তো দেখুন আমি এভাবে 4টা পিস করে নিয়েছি। আর আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, দুধের স্বর, দুধের পরিমাণটা এগুলো বাড়িয়ে নিতে হবে, ব্রেডের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো আমি 8 পিস ব্রেড নিয়েছিলাম, এখানে 4 পিস তৈরি করতে পেরেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে ডেজার্টটা, তাই না? দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর আর খেতে কিন্তু দারুণ মজা। আর এরকম আকর্ষণীয় জিনিস আপনি যাকে দিবেন না কেন সে কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে, কারণ এত সুন্দর ডেজার্ট খাওয়ার থেকে আমি মনে করি দেখতেই সুন্দর। তো আমি যা বলছি যে খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু দারুণ সুন্দর। আর আমি এখানে ডেকোরেশনের জন্য আমি উপরে একটু চেরি ফল দিয়ে দিয়েছি, সাইড থেকে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।